তো আমরা স্টেপ বাই স্টেপ দেখে আসতেছি যে এর আগে যেটা পর দেখলাম যেটা হলো যে ইউটিউবের সুন্দর একটা ডিসক্রিপশন কীভাবে তৈরি করতে হবে সেই বিষয়টা দেখলাম। এবার যে বিষয়টা দেখব সেখানে ভেতরে ডিসক্রিপশনের ভেতরে কীভাবে 3 নম্বর যেটা তো কিওয়ার্ড সেট করতে হয়। আসলে কিওয়ার্ড সেট করা বলতে যেটা বুঝাইছি বোঝানো হয়েছে সেটা হচ্ছে, চলো আমরা একটু দেখি আমরা এটা বলি যে কীভাবে এটা হয়েছে। তো এখানে যদি আসি আমরা দেখতে পাবো যে আমাদের ডিসক্রিপশনগুলো আছে এখানে। দেখুন এটা হলো ডিসক্রিপশন, এর ভেতর কিওয়ার্ড কীভাবে বসাবো আমি এখানে যে কিওয়ার্ডগুলো আমি বসাই রেখেছি অলরেডি। আমি আজকে আপনাদের কাজের সুবিধাতে কিওয়ার্ড যেহেতু সেট করব আরও কিছু আমি কিওয়ার্ড নিয়ে নিব এখান থেকে। সেই জন্য যেটা করা লাগবে, চলুন আরও কিছু কিওয়ার্ড নিয়ে আসি। নেওয়ার পর আমি এখানে কিওয়ার্ড বসাই দেব। সেটা কিভাবে নিব, কিওয়ার্ড রিসার্চটা আপনাদের আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি। এখন আমি জাস্ট এটা দিয়ে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এটা দেখিয়েছি। ইউটিউবে ভিডিওর যে এই পার্টটা আছে এক্সটেনশন বিডিক আইকিউ বা বিট আইকিউ, এখানে ইন্সপেক্টরে যাবেন, এখান থেকেও আমি দেখিয়েছি যে আমি যদি ড্রপ শিপিং লিখি, দেখেন ড্রপ শিপিং এই কথাটা যদি লিখি তাহলে সেক্ষেত্রে আমাকে কি সার্চ দিচ্ছে, ড্রপ শিপিং সময় কী কী জিনিস বলতেছে এখানে দেখেন। ড্রপ শিপিং রিলেটেড কী কী আসতেছে, ড্রপ শিপিং, শপিফাই ড্রপ শিপিং ফর বিগিনার, হাউ টু স্টার্ট ড্রপ শিপিং, এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল। দেখেন না খুবগুলো মানে সার্চ খুবই বেশি। আলিএক্সপ্রেস ড্রপ শিপিং টিউটোরিয়াল, ড্রপ শিপিং 2022 লেখা যায়। শপিফাই ড্রপ শিপিং টিউটোরিয়াল, এটাও আমাজন ড্রপ শিপিং আছে, শপিফাই আছে। তো আমরা কি করব, এটাও দিতে পারি ড্রপ শিপিং শপিফাই। তারপরে আমাদের আমাজনে যে আমাজন ড্রপ শিপিং আসছে দেখছেন। তারপর যদি আমি হাউ টু স্টার্ট ড্রপ শিপিং স্টোর, এটাও কিন্তু একটা। তারপর যদি আমি বলি ড্রপ শিপিং কোর্স নেওয়া যায়, এটা ইয়ে কম, বাট এটা আমরা নাও নিতে পারি, না নিলেও হবে। আমরা 50 উপরে নিব সব। তারপর দেখেন ইবে ড্রপ শিপিং আছে, শপিফাই আছে। তারপর উইনিং প্রোডাক্টটা মানে মেক অনলাইন, মানে এটাও আমরা নিতে পারি, ঠিক আছে। তারপর আছে এইভাবে আপনারা কিওয়ার্ড যে এর আগে যেভাবে দেখিয়েছি সেমভাবে আপনি প্রত্যেকটা জিনিস এভাবে নিয়ে নেবেন। নেওয়ার পরে তারপর দেখেন আমি এখানে 64 আছে, 55 আছে, এইভাবে খুঁজবেন। খোঁজাবে সাথে এই যে দেখেন এইস হ্যামটম, এটা কি আমি জানি না, বাট এটা অনেক সার্চ বলুন, যেহেতু এটা অনেক ড্রপ শিপিং একটা পার্ট হতে পারে, তো এটা আমি নিয়ে নিলাম। তারপর আছে আপনার ই কমার্স, ফেসবুক অ্যাডস ড্রপ শিপিং আছে। তারপরে আছে আপনার যে ড্রপ শিপিংগুলো আছে এখানে এটা দিলাম। এটা দেওয়ার পর আমি এটা কপি করব। আমি সেম জিনিসগুলো অন্য জায়গা থেকেও এখন আপনাদের দেখাবো। তো এখানে যদি এটা রাখা হয়, এরপরে যে পার্টটা হবে সেটা দেখেন এখান থেকে যদি হয়, আমি যদি একটা আছে যে কেটিডি একটা, এটা হলো দেখেন কিওয়ার্ড টুল ডোমিনেটর। এখানে আসার পাশে ফ্রি কিওয়ার্ড টুল ফর আমাজন, গুগল, ইউটিউব, ইভে ইটসে। তাহলে আমরা এখন কী করবো দেখেন, গুগল কিওয়ার্ড টুল, আমাজন কিওয়ার্ড টুল, ইউটিউব কোড, আমরা ইউটিউবের জন্য কাজ করবো, যেহেতু আমি ইউটিউব এখানে ট্রাই করবো, দেখি আমাদের এটা দিয়ে কাজ করা যায় কি না। তো এখানে আসার পরে আমরা কিছু কিওয়ার্ড দেবো, হাই সিপিসি যে কিওয়ার্ডগুলো আমরা দেখেছি, যে এখান থেকে আমরা এটা নিয়ে নিব। সাপোজ এখান থেকে কী নিতে পারি দেখুন, ড্রপ শিপিং তো দেখলামই, আমরা এখান থেকে মর্টগেজ এটা করা যায়, খুবই ভালো। এই যে এই সিপিসি দেখবেন, ঠিক আছে। তারপর এখান থেকে সেল হাউস ইন্স্যুরেন্স নিয়েছি, ই কমার্স সফটওয়্যার বিষয়টা কিন্তু দেখা যায়। সফটওয়্যার যদি ই কমার্স সফটওয়্যার নিয়ে যদি আমি করি, তো এখান থেকে যদি আসি, এখানে আসার পরে যদি এখানে আমি জাস্ট লিখি যে ই কমার্স সফটওয়্যার ইউনিট টেস্টেড থাকবে, কীভাবে ইউজ করতে হয় সেটাও শেখা হয়ে গেল আপনি, যে এই সেক্টরগুলো কেটিপি কিওয়ার্ড রিসার্চ করার জন্য এটা কীভাবে করা যায়। আমি আরও পার্ট কিওয়ার্ডের দেখাবো, বাট অনেক কিছুই আছে দেখানোর মতো। গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, সেটা ট্রাই করব দেখানোর জন্য। দেখেন এখানে কিন্তু দেখেন পুরো রেজাল্ট দিয়ে দিচ্ছে, তাই না।
পুরা রেজাল্ট দিয়েছে, স্কোর কোনটার স্কোর কত, ঠিক আছে, স্কোরের পুরা রেজাল্ট দিয়ে দিচ্ছে 100 এটা, তারপরে এই যে 95 ছিল, এই যে রেজাল্ট দিয়ে দিছে। এটাও খুব সুন্দর একটাই। আমি যদি এই সবগুলোকে যদি ক্লিক করি, আর এটাকে যদি ক্লিক করার পর দেখেন অনেকগুলো আছে। তো এখানে আসার পরে দেখেন ডাউনলোড দ্য সিলেক্ট কিওয়ার্ড। তো আমি এটা ডাউনলোড করি, এখানে আসেন, ওপেন যদি করি, দেখেন আমি সবগুলো কিন্তু এখানে দেখতে পাবো। এই পাশে থেকে আমরা যেটা নিব, এখান থেকে এটা বড় করবে, বড় করার পরে এই পার্টটা তো আমার প্রয়োজন নেই, আমার পার্ট হলো এইটা প্রয়োজন। তো এখানে প্রায় কতগুলো আছে দেখে নেই, অনেকগুলো আছে, ঠিক আছে। আপনি এখানতে অনেকগুলো আছে, আপনি এইভাবেই আপনি কিওয়ার্ডগুলো এখান থেকে কপি করলেন। জাস্ট আমার তো দরকার হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা কপি করবেন, কপি করার পরে আপনি ডিসক্রিপশনে, এখানে কিন্তু সব যে দিবেন তা নয়, এখান থেকে আপনি যখন ওই কিওয়ার্ডগুলো ইউজ করবেন ট্যাক্সের ভেতরে, ট্যাক্সে, তখন আপনি বুঝতে পারবেন। ওকে, তো এখানে এটা নেওয়া হলো। তারপর দেখেন এটা দিয়ে আর কি করা যায়, এটা সফটওয়্যারে দিলাম, তারপর আর কি আছে আমরা ঝটপট আর কয়েকটা দেখি, তাহলে হয়ে যাচ্ছে আমাদের। এটা দেখেন, এই যে সিপিসি দেখবেন, $5 আছে, ক্রিপ্টোকারেন্সি 2, তারপর ড্রপ শিপিং তো দেখলাম। আমরা যেটা করতে পারি লাস্টে আরেকটা কেরিয়ার অ্যাডভাইস, কমে এটা, ওয়েট লস, হোম রিপেয়ার, ক্রিপ্টোকারেন্সি, মর্টগেটস, এটা দেখতে পারেন না, মর্টগেটসটা খুবই মানে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে আসব, এটার ক্ষেত্রে আমরা বেছে বেছে কিছু নিব যেটা স্কোর ভালো, এখান থেকে আমরা সিলেকশন করতে পারবো। আসলে বোঝানোর জন্য অনেক কিছু দেখাতে হয়, অনেক কিছু বলতে হয়, এই জন্য ভিডিওগুলো অনেক বড় হয়। ধৈর্য সহকারে দেখবেন, আশা করি মানে ভালো কিছু পাবেন। দেখেন 400-র মতো কিওয়ার্ডের দেখাচ্ছে। আমি এখান থেকে মার্ক করব, এটা উঠাই দিয়ে আমি জাস্ট হলো কোনগুলো করব, এখানে 100 আছে। ই কমার্স সফটওয়্যার তো আমরা এর আগেই করছি, এটা নিব না। এটা দেখেন যেগুলো মানে 90-র উপরে আছে, 80-র উপরে আছে, সেগুলো নিয়ে নিই, ঠিক আছে। এটাই কমার্সের পড়ে গেছে, এটা মিক্স হয়ে গেছে এটা। তারপর হচ্ছে ইন্টারেস্ট, হ্যাঁ এটা নেওয়া যায়। মর্টগেজের লোন অফার কত আছে দেখেন, কত একেবারে 80। তারপর ছিল এটা আছে, আমরা এখানে কিছু আছে দেখেন, মর্টগেজ এক্সপ্লেইন আছে, এটা আছে, এটা আছে, ক্যালকুলেটর আছে, ননলেস আছে। দেখেন এই যে জিনিসগুলো দেখতেছি সব ইউটিউবের কিন্তু স্কোর এগুলো, ঠিক আছে। এইগুলা তো আপনি যখন এখানে করবেন, যখন এগুলো আপনি ইউজ করবেন, তখন দেখবেন যে আপনার এটা কত র্যাঙ্কিং হয়। মানে বিষয়টা হচ্ছে এরকম, এইগুলা ই কমার্সের উপরেগুলো যে কটা আছে ওগুলা থেকে আমরা 95 আছে, মর্টগেজ জবস আছে, আমরা আমরা যা নিছি মোটামুটি। তো এখন আমরা বেশি নিব না, বোঝানোর জন্য যেটা এখন যে বিষয়টা আছে বোঝানোর জন্য এখানে করা। তো এখান থেকে কী করবো, এটা একটু বড় করে নিব, বড় করে নেব, আমরা এই কয়টা জিনিসটা নিব। তো আপনারা সবাই ধৈর্য সহকারে কাজগুলো করবেন, কারণ আপনি একটা ভিডিও প্রথমবার কিওয়ার্ড রিসার্চ করতে আপনার কষ্ট হবে। এই যে কিওয়ার্ডগুলো রিসার্চ করতেছি, সেকেন্ড টার্ম যদি আমি ভিডিওগুলো আপলোড করি, সেক্ষেত্রে কিন্তু শুধু আমার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ডই করলে হবে, বাকিগুলো কিন্তু আমার রিসার্চ করা হয়ে যাচ্ছে। বিষয়টা কিন্তু ক্লিয়ার হবেন যে বাকিগুলো কিন্তু আমার রিসার্চ করা হয়ে যাচ্ছে, বাট শুধু ওইটার জন্য রিসার্চ করতে হবে। তার মানে প্রথম একটু কিওয়ার্ড রিসার্চ একটু সময় লাগবে, সেটা একটু করবে। ক্রিপ্টোকারেন্সি বর্তমানে খুবই ভালো একটাই, এটা কিন্তু আমাদের খুবই জনপ্রিয়। তো এটা দেখি আমি কি কয়টা কিওয়ার্ড নিতে পারি কি না, মানে আমার ভাইরাল করার জন্য বা র্যাঙ্কিং করার জন্য আমাদের মেনটা থাকবে। বলে দিচ্ছে ইউ ওয়ান্ট টু মোর সার্চ, মানে আজকে আর এটা পারতেছি না আমি, ঠিক আছে। আপনারা একদিন 2টা করে নেবেন এখান থেকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। কে টিভি খুবই ভালো একটা, আমি দেখেন ইউটিউবে খুব সুন্দর করে একটা সার্চ করে দিয়েছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো খেয়াল করবেন সব সময় কাজ করার সময়। চলুন এবার যেটা দেখানোর বিষয় ছিল, এখন এই যে কিওয়ার্ডগুলো নিলাম এখান থেকে আপনি বেছে বেছে করবেন। আর ডিসক্রিপশনের ভেতরে এই যে পার্টগুলো বললাম, এখন কিভাবে এটাকে সেট আপ করবেন দেখেন। আমি এখানে মার্ক করবো আমার কিওয়ার্ডগুলো কী কী। এখানে দেখেন আমার এটা একটা কিওয়ার্ড, আমি যেগুলো কিওয়ার্ড সেগুলোকে আমি এখন একটা কালার দিব। এখানে যাব, এটা হলুদ কালার দিয়ে দিলাম, কেমন লাগতেছে খুব
মানে হ্যাঁ এটা দিলাম। এই মেল চিপ ইমেল মার্কেটিং এটাও আমার একটা কিওয়ার্ড, ঠিক আছে, এটাও আমার একটা কিওয়ার্ড। এরপর আসেন যেন হোয়েন ইউজিং মেল চিপ, এটা একটা কিওয়ার্ড আমার, রাইট, এটা কিওয়ার্ড। তারপর হচ্ছে ক্যাটাগরিজ, এবার পুরোটা পড়েন। তারপর হচ্ছে এখান থেকে মেল চিপ তো আছে, আমার কিওয়ার্ডগুলো কিন্তু ঠিকই আছে। তারপর হচ্ছে মার্কেটিং কিওয়ার্ড আমার মেল চিপ আর ইমেল টেমপ্লেট, এটা কিন্তু আমরা দেখেন এখানে কয়টা আছে, একটা মানে আমি যে হিসাব করি তো আমাদের মোটামুটি এই ডিসক্রিপশনের ভেতরে কিন্তু আমার কিওয়ার্ড কিন্তু সেট আপ আছে। এই বিষয়গুলো ক্লিয়ার করব। তো এরপর যেটা আছে, তারপরে যে এখানে করার পরও আমি কিন্তু এখান থেকে যেরকম নিব এইটাকে নিব, ঠিক আছে, এটা নিব, এখান থেকে বেছে বেছে নিব, তারপর এটা নিব, তারপর টিপস, তারপর হচ্ছে এখান থেকে ধরেন আপনি এই 5টা নিলেন, বেশি নেওয়ার প্রয়োজন নাই, তো এখান থেকে 5টা নিলেন। তারপর হলো এখান থেকে আবার এই পর্যন্ত কিন্তু আমাদের হলো একেবারে মেন যে টপিকস অনুযায়ী যে জিনিসটা সেটা কিন্তু, ঠিক আছে। তো এখান থেকে আপনি কিছু নিলেন, এখান থেকে আপনি বাংলা মেলচিপের তো হ্যাঁ, এখান থেকে তো এই 5টা নিতে পারেন। তার মানে কি আমাদের কিওয়ার্ড কিন্তু ডিসক্রিপশনে যে কিওয়ার্ড সেটা দিতে হয়, সেই জিনিসটা কিন্তু আমরা ক্লিয়ার হচ্ছি। এইটাকে নিব, এগুলো রাখলাম, যখন আমি আপলোড দিব তখন এটা সুন্দর করে গুছিয়ে লিখে তারপর দিব, সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। ধৈর্য সহকারে আমার সাথে থাকুন। এরপর যেটা আছে, এরপর যেগুলো আছে এখান থেকে আর এইগুলো না নিয়ে আমরা এখন নিয়ে যাব এই যে এখন যে কিওয়ার্ডগুলো আছে, এখন এগুলো সাজাবো একটা করে, এগুলো সাজাবো, এগুলো কি আছে সব সাজাবো। এর ভেতর থেকে আমাদের যে দেখেন ইন্স্যুরেন্সে যেটা আছে এগুলো আমরা এখান থেকে ইন্স্যুরেন্স এই কটা আছে, এখান থেকে আমি এই কটা দিলাম, প্রত্যেকটা থেকে আমরা একটা পার্ট করে নিব। তারপর ধরেন ওয়েব হোস্টে কিওয়ার্ড আছে, এগুলা যখন আমরা দিব ট্যাক্স দিব ওই সময় কিন্তু এগুলো আমাদের কাজে লাগবে। আবার ট্যাক্স কীভাবে আরও বের করা যায় সেটাও কিন্তু আমরা শিখব। ধৈর্য সহকারে সাথে থাকুন। তো এইভাবে সেট করব। তারপর হচ্ছে এখান থেকে এই কয়টা নিলাম, মানে আমি ওয়েব হোস্টিং থেকে। এরপর যেটা যাবে, এরপর ড্রপ শিপিংয়ের পার্টে যদি আসি, আমি ড্রপ শিপিং থেকে এখান থেকে আমার মোটামুটি ভালোই আছে, এখান থেকে আমরা নিতে পারি মোটামুটি ভালোই। তো এখান থেকেও আমরা শপিফাই আছে, ইবি আছে, এগুলো তো নিতে হবে। তারপর হচ্ছে এটা খুব ভালো, এটাও আছে ভালো। আমরা যে কোলাব করেছি সবই মানে বেছে বেছে নিয়েছি। তো আমরা এখান থেকে ধরলাম এইগুলার কয়টা দিলাম। ডিসক্রিপশন তো আমরা সুন্দর করে নিচে এইগুলো দিব, তারপর হ্যাশট্যাগ দিব কিছু, আমরা উপরে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব যে এটা দেওয়ার পর তারপর এখান থেকে আপনি বেছে বেছে 5-6টা নেবেন। হ্যাঁ, তারপর এটা হলো যখন আমি এটা মানে পুরোপুরি লিখবো তখন এখানে কিওয়ার্ডগুলো কীভাবে সেট করতে হয় সেগুলোই বললাম, যে এখান থেকে 5টা নিব। তারপর হচ্ছে আমার অন্য টপিক যেটা আছে যে মর্টগেজ থেকে 7-8টা নিব। এই যে প্রসেসটা এইভাবে নিয়ে দেন হলো আমরা পুরাটা আমাদের কিন্তু ডিসক্রিপশনের কিওয়ার্ড সেট আপ, ডিসক্রিপশন লেখা সম্পূর্ণ কিন্তু আমাদের আশা করি ক্লিয়ার হলেন আপনারা। এখন এই ডিসক্রিপশন পুরো পার্ট যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, কোথায় কী করতে হবে, এরপরে যেটা হচ্ছে আমাদের এখানে দেখেন কী বলা হয়েছে, 3 নম্বরে কী বলা হয়েছে, 3 নম্বরে বলছে ডিসক্রিপশনের ভেতরে কিওয়ার্ড কীভাবে সেট করতে হয়, এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা 4 নম্বরে চলে যাব। 4 নম্বর কীভাবে, 4 নম্বর কিন্তু কিওয়ার্ড রিলেটেড বাট আমরা ট্যাক্স কালেক্ট করবো, অনেকগুলো ট্যাক্স বানাবো। অনেকগুলো ট্যাক্স কীভাবে বানাতে হয় সেই বিষয় নিয়ে আমি ডিটেলস আবার কথা বলবো। ট্যাক্সও অনেক বড়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা নিয়ে